নমস্কার, আমি দেবাদ্রিত শাস্ত্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল দৈববাণী। দৈববাণীতে সকলকে স্বাগত জানাই। এসে গেল দুর্গাপূজা, উৎসবের মরশুম। বাঙালি তথা আপামর জনসাধারণের জন্য, বিশেষত যারা বাংলায় থাকেন তাদের জন্য দুর্গাপূজা একটি মহোৎসব। তো এই দুর্গাপূজা থেকে দীপাবলি অবধি, অর্থাৎ মাসের 6-7 তারিখ থেকে, অক্টোবর মাসের 6-7 তারিখ থেকে 31 তারিখ অবধি মাসটা ঠিক কীরকম যাবে, এই উৎসবের মরশুম, দুর্গাপূজা, দীপাবলি ঠিক কেমন কাটবে আপনাদের মধ্যে যাদের রাশি এবং লগ্ন কন্যা, অর্থাৎ কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জাতক, তাদের জন্য এই কন্টেন্টটা প্রযোজ্য। চলুন দেখে নেই কীরকম কাটবে আপনাদের উৎসবের মরশুম যদি আপনার রাশি বা লগ্ন কন্যা হয়। প্রত্যেকটি গ্রহ এবং সেই গ্রহগুলি আপনার কোন কোন ভাবের অধিপতি, প্রত্যেকটি গ্রহ এবং সেই ভাব, সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের অধিপতি হচ্ছেন গিয়ে বুধ। এই বুধ আবার আপনার দশম ঘরের অধিপতি। তাহলে লগ্ন এবং দশম দুইটি কেন্দ্রের অধিপতি, কেন্দ্রাধিপতিত্ব দোষযুক্ত বুধ। 10 তারিখের পর থেকে বুধের অবস্থান হচ্ছে গিয়ে তুলায়। তাহলে 6 থেকে 10 এই সময়টায় বুধ অবস্থান করছেন নিজের ঘরে কেতুযুক্ত অবস্থায়। পুজোর 10 তারিখ অবধি আপনার সময়টা যথেষ্ট ভালোই কাটবে, ঠিকঠাক কাটবে। আপনি বেশ কিছু ভালো ডিসিশন নেবেন, আপনার শরীর ভালো থাকবে, আপনার মধ্যে একটা এনার্জি, একটা স্ফূর্তি কাজ করবে, একটা ছেলে মানুষের সরলতা কাজ করবে, লোকে আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনার অ্যাকসেপ্টেন্স মানুষজনের কাছে বাড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে, স্বজনদের সঙ্গে বেশ ভালো সময় কাটাবেন, এটা নির্দেশিত হচ্ছে। 10 তারিখের পরে আপনার লগ্নাধিপতি এবং দশমাধিপতি অবস্থান করছেন দ্বিতীয়। হট করে কোথা থেকে কিছু টাকা পয়সা চলে আসতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি নির্দেশিত হচ্ছে। আপনি আপনার ফিনান্সিয়াল কোনো প্ল্যানিং বা পরিকল্পনা এই সময় করতে পারেন, বিশেষ করে কোনো সঞ্চয়ের পরিকল্পনা এই সময় করতে পারেন। হট করে ট্রেডিং বা এরকম জায়গা থেকে কিছু লাভ, যেটা আপনি এক্সপেক্ট করেননি, এরকম কিছু লাভ হয়ে যেতে পারে। কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে দেখুন, আপনার লগ্নে কিন্তু কেতু বসে রয়েছে। কেতু হচ্ছে ডিটাচমেন্টের গ্রহ, কেতু হচ্ছে গিয়ে লিবার্টি, মুক্তি। অর্থাৎ এই যে রোজকার কাজকর্ম, রোজকার রুটিন, এই সমস্ত জিনিস আপনার খুব একটা ভালো হয়তো বিগত বেশ কিছুদিন ধরে লাগছে না। এই জায়গাটাকে কিন্তু একটু কম্প্যাক্ট করতে হবে। ভালো রেজাল্ট পেতে হলে কোন গ্রহ সংক্রান্ত একটু নেগেটিভিটি কাজ করছে বা কোন গ্রহ সংক্রান্ত কিছু প্রশ্নচিহ্ন রয়েছে, আগে সেই গ্রহটাকে টার্গেট করতে হবে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে কিছু রেকটিফিকেশন মেথডসের মধ্যে যেতে হবে। যেমন আপনার লগ্নে কেতু, তাহলে মোক্ষকামী কথাবার্তা, কিছু ধর্মের কথা, কিছু মোক্ষের কথা, কিছু আধ্যাত্মিকতার ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে চর্চা করলে কিন্তু আপনার ভালো লাগবে। কোনো সফট মিউজিক শোনা, বিশেষত ওয়ারলেস ইনস্ট্রুমেন্ট থেকে মিউজিক, যেমন ধরুন মাউথ অর্গান, এই জাতীয় কোনো সফট মিউজিক আপনাকে উদ্দীপিত করতে পারে বা মোটিভেট করতে পারে। একটা ডিটাচমেন্ট কাজ করছে, একটা উদাসীনতা কাজ করছে, যেটা কিন্তু এক্সপেক্টেড নয়। যথোপযুক্ত আনন্দের সঙ্গে সময় কাটাতে হলে কিন্তু উদাসীন হলে চলবে না। সেই সময়ের মধ্যে, সেই বর্তমান সময়ের মধ্যে নিজেকে কিন্তু ইনভলভড রাখতে হবে। এই ব্যাপারে সচেষ্ট হন, ভালো ফল পাবেন। দ্বিতীয় এবং নবমপতি শুক্র, সেই শুক্র কিন্তু দ্বিতীয় সক্ষেত্রীয় অবস্থায় রয়েছে 12 তারিখ। এই 12 তারিখ অবধি আপনার আয়, আপনার সঞ্চয়, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, আপনার বাক্যে একটা মাধুর্য, এগুলো পরিলক্ষিত হবে এবং এর একটা সুফল আপনি অবশ্যই পাবেন। অতঃপর 13 তারিখ থেকে আপনার দ্বিতীয়পতি এবং নবমপতি তৃতীয়। 13 তারিখের পরে কিন্তু ছোটোখাটো কোনো ভ্রমণ বা বাইরে বেড়াতে যাওয়া, তীর্থযাত্রা, এইরকম কোনো কিছু হওয়ার কিন্তু একটা ব্যাপক সম্ভাবনা আপনার রাশি লগ্নের ক্ষেত্রে রয়েছে। আপনার তৃতীয় এবং অষ্টমপতি হচ্ছেন গিয়ে মঙ্গল। তিনি দশমে অবস্থান করছেন 19 তারিখ অবধি এবং 20 তারিখ থেকে তিনি অবস্থান করবেন একাদশে। দশম এবং একাদশ এই দুটি ঘরে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো বলে বিবেচিত হবে। তৃতীয় ভাব এবং অষ্টম ভাব সংক্রান্ত এবং দশম ভাব সংক্রান্ত কিছু সুফল আপনি এক্সপেক্ট করতেই পারেন। দশম হচ্ছে গিয়ে আপনার কর্ম, আপনার জীবিকা। তাহলে আপনার কর্ম জীবিকার জায়গায় কোনো ভালো খবর, হঠাৎ করে এক্সপেক্ট করেননি এরকম কিছু আরিয়ার ফিরে যাওয়া, কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাওয়া, কোনোভাবে বেটার পজিশন, তার কোনো অফার, নতুন কোনো চাকরির অফার পেয়ে যাওয়া। যেহেতু তৃতীয় ঘরের অধিপতি, তাহলে আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি, আপনার মধ্যে একটা সাহস, একটা স্ফূর্তি, একটা উদ্দীপনা কাজ করবে। সম্ভাব্য ক্ষেত্রে উত্তরাধিকার প্রাপ্তির সম্ভাবনা। যারা রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময় ভালো বলে বিবেচিত হবে। মঙ্গল দশমে থাকাকালীন আপনার লগ্ন, চতুর্থ এবং পঞ্চমে দৃষ্টি দিয়ে রয়েছে। আপনাকে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট হতে হবে, শরীরের প্রতি যত্ন নিয়ে চলতে হবে। কোনো ভালো অ্যাক্টিভিটিসের মধ্যে, যোগা হোক, ব্যায়াম হোক, সাঁতার হোক, এরকম ভালো কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে যদি ইনভলভ করেন, আপনি আরও বেশি সুফল পাবেন। আপনার চতুর্থ এবং সপ্তমপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি নবমে রয়েছেন এবং 9 তারিখ থেকে বক্রী অবস্থায় থাকছেন। যে কোনো বক্রী গ্রহ কিন্তু আপনাকে বলে একবার পিছন ফিরে তাকাতে। বক্রী গ্রহ হচ্ছে কি স্লো, যে গ্রহটা নিজের গতি কমিয়েছে। যখন কোনো গ্রহ গতি কমায়, অর্থাৎ সে বক্রগতি প্রাপ্ত হচ্ছে বা বক্রতা প্রাপ্ত হচ্ছে, তখন কিন্তু সে আপনাকে একটা সুযোগ দেয় পেছন দিকে ঘুরে তাকানোর। যখন স্বাভাবিক গতিতে এই গ্রহটা চলছিল, সেই সময়ে কোনো দায়িত্ব, কোনো কাজ যেটা আপনার করা উচিত ছিল, সেই কাজটা আপনি কোনো কারণে করে উঠতে পারেননি।
সর্বদা কিন্তু গাফিলতির কারণে নয়, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, সেই কাজটা করে ফেলার এটাই হচ্ছে আদর্শ সময়। বক্রী গ্রহ সংক্রান্ত এই একটা সাধারণ জিনিস যদি আপনি বুঝে যান যে বক্রী গ্রহ সংক্রান্ত সেই পার্টিকুলার গ্রহ এবং যে ভাবে রয়েছে সেই ভাব সংক্রান্ত আপনার যত রেসপন্সিবিলিটি পেন্ডিং রয়েছে, যে দায়িত্বগুলো আপনার বাকি রয়েছে, যেটা আপনি সামহাও করে উঠতে পারেননি, করা উচিত ছিল, সেগুলো যদি আপনি করে ফেলেন গ্রহ সংক্রান্ত সুফল পাবেন। মনে রাখবেন গ্রহটা কিন্তু বৃহস্পতি, গ্রহটা দ্য বেস্ট কন্ট্রোলার, সবচেয়ে বড় নিয়ন্ত্রণকর্তা এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা গ্রহ। গ্যালাক্সিতে এর চেয়ে বড় রক্ষাকর্তা এবং এর চেয়ে বড় নিয়ন্ত্রণকর্তা আর কেউ নেই। তাহলে আপনার চতুর্থ এবং সপ্তমপতি তিনি রয়েছেন নবমে, তাহলে চতুর্থ সপ্তম নবম ভাব আলোকিত হচ্ছে। রেখেছেন লগ্ন তৃতীয় এবং পঞ্চমে, তাহলে লগ্ন তৃতীয় চতুর্থ পঞ্চম, লগ্ন তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এবং নবম, চিন্তা করুন এই এতগুলি ভাবের মধ্যে, 12টি ভাবের মধ্যে 6টি ভাব, এতগুলি ভাবের জড়িত রেসপন্সিবিলিটি সম্বন্ধে আপনাকে কিন্তু সচেতন সজাগ হতে হবে এবং এই রেসপন্সিবিলিটিগুলো আপনাকে করতে হবে। লগ্ন আপনার শরীর মন, আপনার ব্যক্তিত্বের বিকাশ, আপনার পড়াশোনা, নলেজ এনহান্সমেন্ট, জ্ঞান বৃদ্ধি, এই সমস্ত ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। তৃতীয় হচ্ছে ভ্রমণ, বহুদিন ধরে পরিকল্পনা করে আসছেন, হচ্ছে না। তৃতীয় ভাই বোন, অতএব ভাই বোনদের প্রতি যথাযোগ্য দায়িত্ব পালন। প্রতিবেশীদের কোনো কমিটমেন্ট রয়েছে, তৃতীয় থেকে আমরা নেবার বা প্রতিবেশী তাদের সেই কমিটমেন্ট যেটা আপনি ফুলফিল করতে পারেন, আপনার পক্ষে করা সম্ভব, বা আপনি কমিটমেন্ট করেছিলেন হয়ে ওঠেনি, করে ফেলুন, দিস ইজ দ্য রাইট টাইম। চতুর্থ হচ্ছে কি আপনার বাড়ি গৃহ যান বাহন, আপনার মাতা, এই সংক্রান্ত কোনো কাজ কি পেন্ডিং রয়েছে, করে ফেলুন, দিস ইজ দ্য রাইট টাইম। পঞ্চম হচ্ছে গিয়ে আপনার প্রেমিক, আপনার ভালোবাসা, আপনার সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। কোনো সিদ্ধান্ত গ্রহণে অদূর ভবিষ্যতে কোনো ডিলি ড্যালিং প্রসেস চলছিল যে নেওয়া উচিত, হচ্ছে, করছি, হবে, করব, প্লিজ করে ফেলুন। প্রেম ভালোবাসার বিষয়ে কোনো কমিটমেন্ট থেকে থাকলে ফুলফিল করুন। পড়াশোনা সংক্রান্ত কমিটমেন্ট থাকলে অবশ্যই সেটা ফুলফিল করুন। আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত, গুরু সংক্রান্ত, তীর্থযাত্রা সম্পন্ন, পিতার কাছে কোনো কমিটমেন্ট রয়েছে বা পিতার প্রতি কোনো দায়িত্ব, যে দায়িত্বটা পালন করা উচিত, সামহাও একটু দেরি হয়ে যাচ্ছে, এই যে কাজগুলো বাকি রয়েছে এই কাজগুলো করেছিলেন, বৃহস্পতি সংক্রান্ত যাবতীয় সুফল পাবেন। অত্যন্ত ভালো সময় কাটবে আপনার দুর্গাপূজা থেকে দীপাবলি পর্যন্ত। আরও একটা গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, আপনার পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠে বক্রী অবস্থায় রয়েছেন শনি। গ্রহের কারকত্ব বুঝতে হবে এই ক্ষেত্রে, শনির ক্ষেত্রে কিন্তু গ্রহের কারকত্ব বুঝতে হবে, ভাবের কারকত্ব বুঝতে হবে। আপনার পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি তিনি ষষ্ঠে রয়েছেন, দৃষ্টি পড়ছে অষ্টম, দ্বাদশ এবং তৃতীয়। উল্লেখ্য ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যে তিনটে ঘর আলোকিত বা এনলাইটেন্ড হচ্ছে, সেই তিনটে ঘর কিন্তু দুস্থান। শনি গ্রহ কাদের বোঝায়? শনি বোঝায় আপনার কর্মচারীকে, আপনার অধস্থন কর্মচারীকে। শনি যিনি আপনার বাড়িতে কাজ করছেন তিনি শনিকে নির্দেশ করেন। অনাথ, প্রতিবন্ধী, অসহায় মানুষজন, যাদের ভাত কাপড়ের অভাব রয়েছে, এরকম মানুষজন, বৃদ্ধ মানুষজন শনিকে নির্দেশ করে। শনিশ্চর বক্রী থাকাকালীন এগেইন দ্য রুল ইজ দ্য সেম, আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে যে এদের প্রতি যে দায়িত্ব আপনি পালন করতে পারেন, অকাতরে, স্বচ্ছন্দে বা একটু কষ্ট করে হলেও যে দায়িত্বগুলো আপনি করতে পারেন সেই দায়িত্বগুলো পালন করুন, শনি সংক্রান্ত সুফল পাবেন। এবার দেখতে হবে কোন কোন ভাবের সঙ্গে শনি জড়িত, কোন কোন ভাবের সঙ্গে শনি জড়িত রয়েছেন। তো আপনার পঞ্চম ষষ্ঠ ভাবের অধিপতি পড়াশোনার ক্ষেত্রে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে, কোনো কমিটমেন্ট, কোনো কিছু, এমন কোনো কিছু যেখানে গাফিলতি হয়ে গেছে বা এমন কোনো কিছু যেটা করা উচিত ছিল সামহাও করা হয়ে ওঠেনি, প্লিজ ডু দ্যাট। পেন্ডিং ওয়ার্ক সর্বতভাবে করে ফেলুন। শনি কর্ম, শনি পরিশ্রম, শনি অধ্যবসায়, কটা ভাব নিয়ে নিজেকে একদম ডিসিপ্লিনড করে ফেলুন। ষষ্ঠ হচ্ছে ঋণ, ষষ্ঠ থেকে আপনার মামাবাড়ি বোঝায়, ষষ্ঠ থেকে আমরা বুঝি আপনার কম্পিটিশন এবং ষষ্ঠ থেকে আপনার ডেলি প্র্যাকটিস। ডেলি প্র্যাকটিস বা নিত্যদিনকার কোনো ভালো অভ্যাসের সঙ্গে নিজেকে যুক্ত করুন। মেবি এক্সারসাইজিং, মেবি মর্নিং ওয়াক, মেবি সুইমিং, মেডিটেশন, নিত্যদিন পুজো করা, কোনো একটা ভালো অভ্যাসের সঙ্গে নিজেকে যুক্ত করুন, শনি শক্তিশালী হবে, শনি সংক্রান্ত সুফল পাবেন। ঋণ ভেবে চিনতে নেবেন, মামাবাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় সচেষ্ট হন। অষ্টম থেকে একদিকে বোঝায় ওই যে বললাম ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, অর্থাৎ এই তিনটেই দুস্থান কিন্তু শনি দ্বারা অবলোকিত হয়ে রয়েছে। তাহলে অষ্টম থেকে বোঝায় হচ্ছে গিয়ে আপনার অবমাননা, আবার অষ্টম থেকে বোঝায় হচ্ছে গিয়ে পরাজয়, অবমাননা একদিকে যেমন বোঝায়, আরেকদিকে বোঝায় হচ্ছে গিয়ে আপনার উত্তরাধিকার প্রাপ্তি, রিসার্চে উন্নতি, গুপ্ত জিনিস, আধ্যাত্মিকতা, তন্ত্র বা গুচ্ছ কোনো শাস্ত্র বিষয়ে জ্ঞান লাভ ইত্যাদি। নির্ভর করছে আপনি কিভাবে গ্রহটাকে মোটিভেট করবেন। শনি সংক্রান্ত দায়িত্ব পালন করুন, অষ্টম সংক্রান্ত সুফল পাবেন। দ্বাদশ থেকে অপব্যয় একদিকে বোঝায়, দ্বাদশ থেকে একদিকে বোঝায় হসপিটালাইজেশন বা হঠাৎ করে কোনো অর্থ ব্যয় হয়ে যাওয়া, আনপ্ল্যান্ড অর্থ ব্যয় হয়ে যাওয়া। দ্বাদশকে আমরা বলি খরচার খাতা, দ্বাদশকে আমরা বলি ব্যয়ের হার, দ্বাদশকে আমরা বলি হাউস অফ লস। দ্বাদশ হচ্ছে পানিশমেন্ট। আবার এই দ্বাদশ ঘর হচ্ছে স্পিরিচুয়ালিটি, ফরেন কানেকশন। শনি সংক্রান্ত ভালো ফল পেতে হলে শনি সংক্রান্ত দায়িত্ব যেগুলো আমি এর আগে বলে এসেছি ওগুলো পালন করুন, আপনি দ্বাদশ সংক্রান্ত সুফল পাবেন।
একাদশ ঘরের অধিপতি চন্দ্র, তিনি সপ্তমে রাহু যুক্ত হচ্ছেন 15 এবং 16 তারিখে। চন্দ্রের সবকটা গোচর নিয়ে আলোচনা করা প্রায় অসম্ভব। 8 থেকে 10 বার গোচর পরিবর্তন করবে, 2 দিনের স্থান পরিবর্তন করে। তো যে দুটো গোচর জানা প্রয়োজন, প্রথমটা হচ্ছে 15 থেকে 16 চন্দ্র রাহু যুক্ত হচ্ছেন আপনার সপ্তম ঘরে। এই সময় কিন্তু আপনার পার্টনার বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার কোনো মতভেদ হতে পারে, কোনো কন্ট্রাডিকশন বা কন্ট্রাডিক্টরি কোনো ব্যাপারে বা আর্গুমেন্টেটিভ কোনো ব্যাপারের মধ্যে একদমই যাবেন না। একটু সেন্সিটিভ হওয়ার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত বড় কোনো ডিসিশন নেবেন না। ব্যবসার ডাইভার্সিফিকেশন, ব্যবসা বাড়ানো, অন্য ব্যবসার সঙ্গে নিজেকে নিযুক্ত করা, এই সময় অন্তত 15-16 তারিখে এরকম কিছু করবেন না। মায়ের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা অবলম্বন করুন। কোনো প্ল্যানিং বা পরিকল্পনা আপনার মাথায় যদি থেকে থাকে, এই সময়টা 15-16 তারিখ কিন্তু দয়া করে ইমপ্লিমেন্ট করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আবার 28 থেকে 30 তারিখ আপনার লগ্নে চন্দ্রকেতু যুক্ত হচ্ছে। এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ যেমন হতে পারে, অন্যদিকে আপনি একটু ডিপ্রেস থাকতে পারেন। কোনো কারণে পারিপার্শ্বিক অবস্থা আপনার পছন্দের বা আপনার মানসিক অবস্থার উপযোগী নাও হতে পারে। এই সময় নিজেকে একটু ডিফেন্সিভ রাখবেন। বড় কোনো সিদ্ধান্ত নয়, যাবতীয় তর্ক বিতর্ক ঝামেলা থেকে নিজেকে বাইরে রাখুন। আপনার দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে রবি, এবং সেই রবি লগ্নে থাকছেন কেতুযুক্ত অবস্থায়। সেই রবি লগ্নে থাকছেন 16 তারিখ অবধি। মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে আপনাদের মধ্যে, যারা মাইগ্রেনের অসুখে ভুগছেন বা কোনো কারণে কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি রয়েছে, অর্থাৎ আপনার হার্ট সংক্রান্ত কোনো অসুবিধা রয়েছে, আপনি রক্তচাপের ব্লাড প্রেশার বা রক্তচাপ সংক্রান্ত কোনো রোগে ভুগছেন, আপনারা বিশেষ সাবধানতা দয়া করে অবলম্বন করবেন। 17 তারিখের পর থেকে দ্বাদশ ভাবের অধিপতি আপনার দ্বিতীয় অর্থাৎ তুলায় অবস্থান করবে। এই সময় কিন্তু আপনার বৈদেশিক উপার্জন কিছু হতে পারে। মেবি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার আপনি নিয়ে রেখেছিলেন, এই সময়ে সেখান থেকে কিছু লাভ আসতে পারে। বৈদেশিক বাণিজ্য থেকে লাভ আসতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে লাভ আসতে পারে। কোনোভাবে বৈদেশিক আয়ের রাস্তা এই সময় খুলছে। রাহু এই সারা সময়টা জুড়ে কিন্তু আপনার সপ্তমে রয়েছে। অতএব লাইফ পার্টনার সম্বন্ধে সেন্সিটিভ থাকতে হবে, তার ইমোশনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে চলতে হবে। কেতু লগ্নে থাকাকালীন একটা ডিটাচমেন্ট, একটা উদাসীনতা, একটা অদ্ভুত একাকিত্ব আপনার মধ্যে কাজ করতে পারে। এই জায়গাটাকে আপনাকে একটু ওভারকাম করে আসতে পারে। শুধু এইটুকু যদি করতে পারেন। আর শনি এবং বৃহস্পতি এই দুটো গ্রহের বক্রতা সংক্রান্ত যে কর্তব্যগুলো ভাব এবং গ্রহ অনুযায়ী রয়েছে, যেটা আমি ইন ডিটেলস আলোচনা করবেন, এইটুকু যদি করেন, দুর্গাপূজা এবং এই উৎসবের মরশুম দীপাবলি অবধি অবশ্যই অতি ভালো কাটবে। আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। দুষ্টের দমন হোক, সত্যের জয় হোক, মহামায়ার আগমনের সাথে সাথে সকলের মুখে হাসি ফুটে উঠুক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। মহামায়ার কাছে এই প্রার্থনা করে শেষ করলাম। ভালো থাকুন।